হ্যালো লার্নার্স, আজকে থেকে আমরা একটি নতুন সেট শুরু করতে চলেছি। এই সেটের মধ্যে আমরা আরআরবি পরীক্ষা সংক্রান্ত কিছু ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা তার প্রথম সেট নিয়ে এসেছি। এই প্রথম সেটের মধ্যে 25টি প্রশ্ন রয়েছে, যে 25টি প্রশ্ন এখন আমরা আলোচনা করব। প্রথম অংশে রয়েছে এরার স্পটিং বা এরার কারেকশন। এখানে 5টি প্রশ্ন আছে। এই প্রশ্নের মধ্যে যেখানে ভুল আছে, ভুলটাকে বুঝে নিয়ে আমাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে, নিদার দ্য প্রিন্সিপাল নট দ্য টিচার্স ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি নিদার নট দিয়ে একটি সিঙ্গুলার এবং একটি প্লুরাল নাউন যুক্ত করা থাকে, তবে প্লুরাল নাউনটি ভার্বের কাছেই বসবে এবং ভার্বটিকেও প্লুরাল হতে হবে। তাহলে এখানে ভার্বটা প্লুরাল হওয়ার কথা, এখানে ওয়্যার হওয়ার কথা। তাহলে এখানে অপশন সিতে ভুল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, ইফ আই ওয়্যার ইউ আই উড নট অ্যাকসেপ্ট দিস অফার। বলছে আমি যদি তুমি হতাম আমি অফারটি অ্যাকসেপ্ট করতাম না। এই ক্ষেত্রে বুঝতে হবে যে আমার পক্ষে যেটা হওয়ার সম্ভব নয়, মানে যেটা অকল্পনীয়, তেমন কিছু বোঝালে পাস্ট টেন্সে সিঙ্গুলার সাবজেক্টের জন্য ওয়াজ না বসে ওয়্যার বসে। একটা কমন প্রশ্ন আছে, ইফ আই ওয়্যার আ বার্ড, যদি আমি পাখি হতাম, ঠিক একই রকমভাবে এখানে আই ওয়াজ না হয়ে আয়ের জন্য এখানে ওয়্যার হওয়ার কথা। তাহলে অপশন এতে ভুল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ফার্নিচার ইন দিস রুম আর ভেরি ওল্ড। এই ফার্নিচার শব্দটিকে আমরা সিঙ্গুলার কালেকটিভ নাউন হিসেবে ধরে থাকি। সিঙ্গুলার কালেকটিভ নাউন। তাহলে যেহেতু সিঙ্গুলার নাউন হিসেবে আমরা ধরি, তাহলে ভার্বটাও এখানে সিঙ্গুলার হতে হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব হয়ে গেলে এখানে ইজ হওয়ার কথা, কিন্তু আর হয়ে আছে। তাহলে অপশন সিতে আবারও ভুল। কোয়েশ্চেন নাম্বার 4, সি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 5 ইয়ার্স। এখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করে থাকি, একটা সিন্স এবং অন্যটি ফর। এই সিন্স ব্যবহার করব আমরা পয়েন্ট অফ টাইমের জন্য, আর ফর ব্যবহার করব পিরিয়ড অফ টাইমের জন্য। এখানে 5 বছর একটা পিরিয়ড বোঝাচ্ছে, তাহলে এখানে সিন্স ব্যবহার না হয়ে ফর ব্যবহার হবে। তাহলে ভুল রয়েছে আবারও অপশন সিতে। নেক্সট, হার্ডলি হ্যাড ই এন্টার দ্য রুম দেন দ্য লাইটস ওয়েন্ট আউট। মনে রাখবে হার্ডলি এবং স্কিয়ার্সলি এই দুটো শব্দের জন্য দেন না বসে ওয়েন বসে। তাহলে যেহেতু এখানে হার্ডলি আছে, এখানে দেন না বসে ওয়েন বসবে। তাহলে অপশন সিতে আবারও ভুল। দেন কার সঙ্গে বসে? দেন বসে নো সুনারের সঙ্গে। নেক্সট আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন দ্যার ওপিনিয়ন্স রিগার্ডিং দ্য নিউ পলিসি। এবার কমিটি শব্দটি আমরা কিন্তু একসঙ্গে কালেক্টিভ নাউন হিসেবে সিঙ্গুলার নাউনও ধরতে পারি, আবার এটা প্লুরাল নাউন হিসেবেও ব্যবহার করতে হয়। গ্রামারের ব্যাখ্যা রয়েছে, কিন্তু একটা সহজ ট্রিক আমি দেখিয়ে দিই। যদি কোয়েশ্চেনে দেয়ার কথাটা তোমরা দেখতে পাও, তখন বুঝে নেবে যে কমিটি শব্দটিকে সিঙ্গুলার নাউন হিসেবে ধরেনি, কমিটির মধ্যে যতজন মেম্বার আছে প্রত্যেকটা মেম্বারকে আলাদা করে বোঝানো হচ্ছে। তাহলে যেহেতু প্রত্যেকটা মেম্বারকে আলাদা করে বোঝানো হচ্ছে এবং দেয়ার প্লুরাল প্রোনাউনটি ব্যবহার হয়েছে, তাহলে এখানে ভার্বটিও প্লুরাল হয়ে যাবে। অপশন হয়ে যাবে বি, ওয়্যার। নেক্সট কোয়েশ্চেন, হি ইজ ড্যাশ অনারেবল ম্যান হু অলওয়েজ কিপস হিজ ওয়ার্ড। অনারেবল শব্দটা এইচ দিয়ে শুরু হলেও সাউন্ড কিন্তু ভাওয়েল সাউন্ড আসছে, ভাওয়েল সাউন্ড ও আসছে, তাই এখানে আমরা অ্যান বসাবো। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য পেশেন্ট ডাই ড্যাশ কলেরা আফটার এ লং ব্যাটেল। কখনো রোগে যদি মারা যায় কেউ, রোগে মারা যাওয়ার ক্ষেত্রে ডাই ভার্বের জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করব অফ। তাহলে এখানে অপশন সি উত্তরটা সঠিক উত্তর হবে। কোয়েশ্চেন নাম্বার 9, উই মাস্ট ড্যাশ আওয়ার ডিফারেন্সেস টু ওয়ার্ক আউট ফর দ্য কমন গুড। বলছে আমাদের মধ্যে যা ডিফারেন্সেস রয়েছে, মতবিরোধ রয়েছে, সেগুলোকে আমাদের কি করে আমাদেরকে কমন গুডের জন্য কাজ করতে হবে। অপশনস রয়েছে, সেট অ্যাসাইড মানে পাশে সরিয়ে রাখা, বাতিল করে দেওয়া; সেট আপ মানে স্থাপন করা; সেট ইন মানে আরম্ভ করা; সেট আউট মানে যাত্রা শুরু করা। এবার এর মধ্যে আমাদের অপশন এটা হবে সঠিক উত্তর। সেট অ্যাসাইড মানে বাতিল করে দাও, মানে আমাদের যা যা মতবিরোধ আছে ওগুলোকে পাশে সরিয়ে রাখো, বাতিল করে দাও এবং কমন গুডের জন্য আমরা কাজ করবো। অপশন হয়ে যাবে অপশন এ সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। অপশনগুলো দেখলেই বোঝা যাচ্ছে এটা একটি ট্যাগ কোয়েশ্চেন রয়েছে। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে দুটো বিষয় মনে রাখতে হবে। এই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, তবে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, এবং প্রথম সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তখন ট্যাগ কোয়েশ্চেনটা আমাদের এখানে অ্যাফার্মেটিভ করতে হবে। এবার এখানে যেহেতু আমাদের কোয়েশ্চেনটা অ্যাফার্মেটিভ রয়েছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা আমাদের নেগেটিভ করতে হবে। কীভাবে করবো না, এই সেন্টেন্সের মধ্যে যে বিভার্বটা থাকবে সেই বিভার্বটাকেই আমাকে ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে নট ব্যবহার করতে হবে। এখানে যেই বিভার্বটা থাকবে, এবার অ্যাকচুয়ালি গ্রামারের নিয়ম বলছে যেই টেন্স থাকবে সেই টেন্সেরই নেগেটিভ করতে হবে, কিন্তু তুমি সহজে বুঝে নাও, এখানে যেই বিভার্বটা থাকবে সেই বিভার্বটা ব্যবহার করবে এবং তার সঙ্গে নট ব্যবহার করবে। এক্ষেত্রে যদি সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট থাকে, সিম্পল প্রেজেন্টের জন্য ডু বা ডাজ এবং সিম্পল পাস্টের জন্য ডিড, তার সঙ্গে নট ব্যবহার করে আমাকে কন্ট্রাক্টেড ফর্মে নেগেটিভ সেন্টেন্সটি তৈরি করতে হবে। এখানে যেহেতু ইজ রয়েছে, তার সঙ্গে আমি নট যোগ করে দিলাম এবং কন্ট্রাক্টেড ফর্মে এটা দাঁড়াবে ইজন্ট। তাহলে ইজন্ট যে অপশনে থাকবে সেটা হচ্ছে উত্তর। তাহলে ইজন্ট অপশন একমাত্র বিতে রয়েছে, তাহলে বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এর পরের অংশ হচ্ছে আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে। কোয়েশ্চেনটা রয়েছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এখানের মধ্যে আমাদের সিনোনিম বার করতে হবে। রিটেন, কিপ, অ্যাডপ্ট তিনটের মানে প্রায় কাছাকাছি, ধরে রাখা বা রেখে দেওয়া। ফোরসেক মানে এখানে অ্যাবান্ডন বা পরিত্যাগ করা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি। কোয়েশ্চেন নাম্বার 12, সিনোনিম অফ প্রুডেন্ট। প্রুডেন্ট মানে বিচক্ষণ, রেকলেস মানে বেপরোয়া, ফুলিশ মানে বোকা, হেস্টি মানে যে তাড়াহুড়ো করে। এখানে ওয়াইজ হচ্ছে একমাত্র অপশন যেটা প্রুডেন্টের সম মানে যুক্ত।
প্রুডেন্ট বিচক্ষণ, ওয়াইজ মানেও বিচক্ষণ। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টোনিম অফ গ্লুমি। এবার আমাদের অ্যান্টোনিম বার করতে হবে। গ্লুমি মানে অন্ধকারময়, দুঃখী ইত্যাদিও বোঝায়। তাহলে ডার্ক গ্লুমির সঙ্গে সিনোনিম হয়ে যাচ্ছে, সম্বরি গ্লুমির সঙ্গে সিনোনিম হয়ে যাচ্ছে, হেভি মন ভারী থাকলেও গ্লুমির সঙ্গে সিনোনিম হয়ে যাচ্ছে। একমাত্র চেয়ারফুল হচ্ছে এর অন্যরকম মানে, তার মানে এটি হয়ে যাবে অ্যান্টোনিম। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আমাদের অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে 14 নম্বর প্রশ্নে। ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, খুব ডেলিকেট হয় যেটা। দেখো ডেলিকেট এখানে অপশনে রয়েছে। উইক দুর্বল, ব্রিটেল মানে ভঙ্গুর, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অ্যান্টোনিমে স্ট্রং, শক্তিশালী। কোয়েশ্চেন নাম্বার 15, সিনোনিম খুঁজতে হবে আমাদের ক্যান্ডিড। ক্যান্ডিড মানে যেটা সহজভাবে সাবলীলভাবে আমাদের বেরোয়, যেটাকে আমরা ফ্র্যাঙ্কও বলতে পারি। তাহলে সিক্রেটিভ, ডিসঅনেস্ট, ভগ এই তিনটাকে অপশন থেকে বাদ দিয়ে দেবো, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফ্র্যাঙ্ক। নেক্সট সেকশনে আমাদের রয়েছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। এই ইডিয়াম এবং ফ্রেজের মানে আমাদের অপশন থেকে বেছে বার করতে হবে। বার্ন দ্য মিডনাইট অয়েল, মিডনাইট অয়েল মানে মাঝরাত পর্যন্ত, আগেকার দিনে সেই ল্যাম্পো জ্বালিয়ে পড়াশোনা করা হতো। তাহলে মাঝরাত পর্যন্ত তুমি কেরোসিনের ল্যাম্পো জ্বালিয়ে সেখানে পড়াশোনা করছো, তার মানে তুমি পরিশ্রম করছো। তাহলে পরিশ্রম করা, টু ওয়ার্ক লেট ইন্টু নাইট, এটা হয়ে যাচ্ছে সঠিক মানে। আ পিস অফ কেক এর মানে হচ্ছে আ ভেরি ইজি টাস্ক, যেটা খুব সহজ কাজ হয় সেটাকে আমরা বলি আ পিস অফ কেক। ধরো এমন একটা কোয়েশ্চেনের সেট পড়লো, কোয়েশ্চেনের সেটটা খুবই সহজ, তখন বলা যেতে পারে সলভিং দিস সেট অফ কোয়েশ্চেন ইজ জাস্ট লাইক আ পিস অফ কেক, এরকমভাবে। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে রেয়ার, যা খুবই দুষ্প্রাপ্য, ঘটে না প্রায় বললেই চলে, হয় না বললেই চলে এমন। তাহলে ভেরি রেয়ারলি, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে আমাদের অ্যাক্টিভ, প্যাসিভ এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট রয়েছে। দেখো এখানে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 19-এ, দ্য সেফ প্রিপেয়ার্ড আ ডেলিসিয়াস মিল। এই প্রিপেয়ার্ড ভার্বটাকে খেয়াল করো, প্রিপেয়ার্ড ভি টু রয়েছে। প্রিপেয়ার্ডে ভার্ব থ্রিতেও কিন্তু প্রিপেয়ারই হয়, কিন্তু যদি এটা ভি থ্রি হতো তাহলে তার আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড বা প্যাসিভ ভয়েসে অন্তত কোনো একটা বিভার থাকতো। যেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাড বা কোনো বিভার নেই, তাহলে এটা ভি টুতে থাকলে সহজভাবে তুমি বুঝে নেবে প্যাসিভ ভয়েসে ওয়াজ বা ওয়্যার প্লাস ভি থ্রি। তাহলে ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি থাকবে, এমন অপশনটাই তোমার সঠিক উত্তর হবে। এখানে দেখো ইজ প্রিপেয়ার্ড আমি কেটে দিলাম, ওয়াজ প্রিপেয়ার্ড আমার একটা সঠিক অপশন হতে পারে, বাকিগুলো একবার চেক করে নিই। হ্যাজ বিন হবে না, ওয়াজ বিং, বিং কিন্তু আমরা এখানে লিখিনি, তাহলে বিং এখানে হবে না, তাহলে সঠিক উত্তর আমার হয়ে গেল বি। চেঞ্জ দ্য ডাইরেক্ট ইন্টু ইনডাইরেক্ট। দেখো হি সেইড আই এম রাইটিং এ লেটার, সেইটা কোন টেন্স রয়েছে? পাস্ট টেন্স। যদি রিপোর্টিং স্পিচে পাস্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে উত্তর লেখার সময় অ্যাম, ইজ, আর পাল্টে উত্তর লেখার সময় হয়ে যাবে ওয়াজ বা ওয়্যার। তাহলে ওয়াজ এবং ওয়্যার থাকবে, এমন উত্তরটাই হতে হবে আমার কাছে সঠিক উত্তর। আগে আমি খুঁজিনি, এখানে ইজ রয়েছে, এটাকে আগে কেটে দিলাম, এখানে হ্যাজ বিন রয়েছে, এটাকেও আগে কেটে দিলাম। তাহলে এখানে ওয়াজ রাইটিং রয়েছে এবং এখানে ওয়াজ রাইটিং রয়েছে। এবার আমি চেক করবো এই দুটোর মধ্যে কোনটা হতে পারে। এখানে সেইড আছে, হি সেইড, তাহলে এই সেইড টু থাকলে আমরা টোল্ড করব, কিন্তু শুধু সেইড থাকলে উত্তরে কিন্তু সেইডই থাকবে। এখানে সেজ হয়ে আছে অপশন ডিতে, অপশন বিতে কিন্তু সেইডই রয়েছে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমাদের স্পেলিং এবং ভোকাবুলারি পার্টে 21 নম্বর প্রশ্নেতে কারেক্ট স্পেলিং রয়েছে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। অ্যাকোমোডেশন শব্দটি রয়েছে, এর মধ্যে কারেক্ট স্পেলিং যেটা রয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অ্যাকোমোডেশনের এই স্পেলিংটাই সঠিক স্পেলিং। কোয়েশ্চেন নাম্বার 22, হু নোজ এভরি ল্যাঙ্গুয়েজ, যে মেনি ল্যাঙ্গুয়েজে যে অনেক ভাষা জানে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অপশন এ পলিগ্লট। এবার এখানে একটা ছোট্ট প্যাসেজ দেওয়া আছে, সেই ছোট্ট প্যাসেজ পড়ে, যদিও পরীক্ষাতে এত ছোট প্যাসেজ থাকবে না, কিন্তু আমি কম সময় ভিডিওটা রাখার জন্য একটা ছোট্ট একটা প্র্যাকটিস এখানে একটা দিয়েছি। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীকে পাল্টানোর জন্য শিক্ষা হচ্ছে এমন একটা অস্ত্র যেটা তুমি ব্যবহার করতে পারো। ইট ইজ দ্য কি টু এলিমিনেট মানে সরিয়ে দেওয়া, হাঁটিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, দ্য জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড রিডিউস পভার্টি। তাহলে এই শিক্ষাটাকে আমি ব্যবহার করতে পারি, এটা কি? এটাই একমাত্র আমার কাছে একটা ব্রহ্মাস্ত্র, যেটা দিয়ে জেন্ডার ইনইকুয়ালিটি মানে লিঙ্গ বৈষম্য দূর করতে পারি, অ্যান্ড রিডিউস মানে কমিয়ে দেওয়া, পভার্টি মানে দারিদ্রতা, সমাজ থেকে দারিদ্রতা কমিয়ে দিতে পারি। তাহলে প্রশ্নটা কি রয়েছে? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ দ্য কি টু এলিমিনেট জেন্ডার ইনইকুয়ালিটি। জেন্ডার ইনইকুয়ালিটি সরিয়ে দিতে গেলে কি আমার কাছে ব্রহ্মাস্ত্র কি হতে পারে? ব্রহ্মাস্ত্র হতে পারে আমার কাছে এডুকেশন, তাহলে অপশন নাম্বার বি সঠিক উত্তর। এডুকেশন ইজ ডিসক্রাইবড অ্যাজ এ ওয়েপন টু। এডুকেশনকে ওয়েপন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কি উদ্দেশ্যে? তাহলে দুটো উদ্দেশ্যে, এক হচ্ছে ইনইকুয়ালিটিকে আমরা সরাবো, আর একটা হচ্ছে আমরা পভার্টিকে রিডিউস করবো। তাহলে এখানে দেখি অপশনে কি কি রয়েছে? স্টার্ট এ ওয়ার, এটা হবে না। চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এটা হতে পারে। বিল্ডিংস হবে না। আর্ন মানি, এটাও হবে না। তাহলে আমি যদি জেন্ডার ইনইকুয়ালিটি সরিয়ে দিতে পারি, আমি যদি রিডিউস পভার্টি করে দিতে পারি, তাহলে কিন্তু আমি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীকে পাল্টে দিতে পারবো। তাহলে অপশন বিটাই সঠিক উত্তর। আমরা চলে এসেছি একেবারে সর্বশেষ প্রশ্নতে। হুইচ ওয়ার্ড ইন দ্য প্যাসেজ ইজ এ সিনোনিম ফর রিমুভ। রিমুভ মানে কি? সরিয়ে দেওয়া। এই সরিয়ে দেওয়া শব্দটি সিনোনিম সমতুল্য মানে রয়েছে এমন ওয়ার্ড কোনটি হবে? পাওয়ারফুল মানে শক্তিশালী, এলিমিনেট মানে সরিয়ে দেওয়া, হাঁটিয়ে দেওয়া, মুছে ফেলা, আমি কিন্তু আগের প্রশ্নটাতেই বলেছিলাম। ইনইকুয়ালিটি মানে বৈষম্য, পভার্টি মানে দায়িত্বতা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এলিমিনেট। থ্যাংক ইউ।